নমস্কার সবাইকে। আজ 22শে মার্চ। আজকের দিনে আমার লস হয়েছে, কিন্তু বিষয়টা হলো লসটা আমার স্ট্র্যাটেজিক্যাল অনুযায়ী হয়নি। সবথেকে বড় দুঃখের সঙ্গে ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওটা আমার করার একটাই উদ্দেশ্য, যদি আপনি মার্কেটে ছোট ছোট লস হওয়া সত্ত্বেও মার্কেটকে আপনি ভালোবেসে আপনার নিয়ম অনুসারে ট্রেড করতে পারেন, তাহলেই আপনি সাকসেসফুল হতে পারবেন। আমার আজ কিছু ওভার ট্রেড হয়েছে, তার কারণ সেটআপের বাইরের যত ট্রেড হয় প্রত্যেকটাকেই ওভার ট্রেড বলে। মার্কেট যতদিন পর্যন্ত আপনাকে নিয়ন্ত্রণ করবে ততদিন মার্কেট থেকে আপনি কোনো কিছু ইনকাম করতে পারবেন না। আর এই ওভার ট্রেডকে নিয়ন্ত্রণ করতে পারলেই আপনি মার্কেট থেকে নিতে পারবেন। তাই একটা কথা বলবো, যখন আমরা লস করি তখন দেখবেন একটা লোভ, একটা ভয়, একটা ক্ষোভ এসে যায় মার্কেটের পরে। তখন নিজের পয়সা বা টাকার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট কিছুই মাথা থাকে না, কোনো সেট আপ থাকে না। কিন্তু আমি অনুরোধ করে বলছি, আপনি সেট আপ অনুসারে লস নেবেন, সমস্যা নেই, কিন্তু লস হওয়ার পর বিনা সেট আপে যদি আরও লস করেন তাহলেই বড় সমস্যা। এইটা মাথায় রেখে আগামী ভুলগুলো আমি শুধরে নেব। এবং আমার বলার একটাই উদ্দেশ্য যে আপনাদেরকে সাক্ষী রাখা, এই ভুলগুলো যাতে না করি। তো আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম। যদি আপনার লস হয় তাহলেও আপনার যেন স্ট্র্যাটেজিক্যাল বা আপনার যে সেট আপ আছে সেই অনুসারে হয়। যদি এর বাইরে হয় তাহলে আপনি তখনও বিগিনার হবেন। মার্কেটে ইনকাম করা না করার এই একটাই বাধা, যদি সেট আপ অনুসারে ট্রেড নিতে না পারেন তাহলে আপনি এগোতে পারবেন না। আর সেট আপ অনুসারে ট্রেড নিয়ে যদি লসও করেন তাহলে কোনো দুঃখ নেই। সেট আপের বাইরে ট্রেড নিয়ে লস করলে আপনি কিন্তু ওভার ট্রেডের শিকার হলেন, আপনি কিন্তু সাইকোলজিক্যালের শিকার হলেন, আপনি মার্কেটের প্রকৃত লস করলেন। ধন্যবাদ।